আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ফুজাইরাতে সংযুক্ত আরব আমিরাতের একটি তেল ক্ষেত্রে অগ্নিকাণ্ডের দায় অস্বীকার করেছে ইরান এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে এর জন্য হরমুজ প্রণালী দিয়ে পথ খোলার চেষ্টায় থাকা মার্কিন সামরিক বাহিনীকে দায়ী করেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি তেল স্থাপনায় অগ্নিকাণ্ডকে ঘিরে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সোমবার এক সামরিক সূত্রের বরাতে জানায়, এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দায়ী। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পথ খুলে দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। উক্ত সূত্রটি স্পষ্টভাবে ইরানের সম্পৃক্ততা অস্বীকার করে জানায়, সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় হামলার কোনো পরিকল্পনা ইরানের ছিল না। এটি ছিল মার্কিন সামরিক বাহিনীর এক ধরনের দুঃসাহসিক অভিযান, যার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিত করা। তারা আরও দাবি করে, এই ঘটনার সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনের ওপরই বর্তায়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে। তারা ফুজাইরাহ অয়েল ইন্ডাস্ট্রি জোনে সংঘটিত হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে একে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা প্রয়োজনে জবাব দেওয়ার অধিকারও সংরক্ষণ করেছে বলে জানিয়েছে। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি সতর্ক করে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত যদি কোনো অবিবেচক পদক্ষেপ নেয় তবে দেশটির সব ধরনের স্বার্থ ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ওই সূত্র আরও হুঁশিয়ারি দেয়, যদি আমিরাত ইসরায়েলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় তবে এর ফল হবে মারাত্মক এবং তা কখনো ভুলে যাওয়ার মতো নয়। একটি ভঙ্গুর কাচের ঘরে বসে আছে আমিরাত, এমন মন্তব্য করে তারা ইঙ্গিত দেয় যে কোনো নিরাপত্তা সংকট দেশটির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। একই সময় সমুদ্রপথেও একাধিক রহস্যজনক ঘটনা ঘটেছে। ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, সোমবার আমিরাত উপকূলে 3টি পৃথক ঘটনা ঘটেছে। এর মধ্যে এডিনক পরিচালিত এমভি বারাকা নামের একটি তেলবাহী জাহাজ ফুজাইরার উত্তরে প্রায় 78 নটিক্যাল মাইল দূরে আঘাতপ্রাপ্ত হয়। তবে জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া দুবাইয়ের উত্তরে একটি কার্গো জাহাজের ইঞ্জিন কক্ষে আগুন লাগার খবর পাওয়া গেছে এবং সাকর বন্দরের পশ্চিমে আরেকটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত এসব ঘটনায় কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে পরস্পর বিরোধী দাবি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং সমুদ্রপথে বাড়তে থাকা অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে ওমানের জলসীমার মধ্য দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করার নির্দেশ দিয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালী অতিক্রম করতে চাওয়া জাহাজগুলোকে সতর্ক করে জানায়, প্রধান নৌপথ এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে, কারণ সেখানে সমুদ্রের মাইন সম্পূর্ণভাবে শনাক্ত বা অপসারণ করা হয়নি। তাই জাহাজগুলোকে ট্রাফিক সেপারেশন স্কিমের দক্ষিণে ওমানের আঞ্চলিক জলসীমা ব্যবহার করে চলাচলের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বাড়তি জাহাজ চলাচলের সম্ভাবনা থাকায় VHF চ্যানেল 16-এ ওমানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং যাত্রার আগে ঝুঁকি মূল্যায়ন ভালোভাবে পর্যালোচনা করতে বলা হয়েছে। এই নির্দেশনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো প্রজেক্ট ফ্রিডম অভিযানের অংশ হিসেবে প্রণালী অতিক্রম করে, যার উদ্দেশ্য হল আটকে পড়া নিরপেক্ষ জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। তবে এ সময় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস একটি মার্কিন যুদ্ধ জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্র এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করে জানায়, তাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং তারা তাদের নৌ অভিযান অব্যাহত রেখেছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ কার্যকর রাখার কথাও জানানো হয়। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়, যার ফলে কার্যত হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়। 13 এপ্রিল যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নৌ অবরোধ ঘোষণা করে। এর মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও 11 এপ্রিল ইসলামাবাদের সরাসরি আলোচনায় স্থায়ী সমাধান আসেনি। পরবর্তীতে পাকিস্তানের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা বাড়ালেও নতুন কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।
ইরান বলেছে যাত্রীবাহী নৌকায় হামলায় মার্কিন সেনাদল 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র তাদের সামরিক নৌকা লক্ষ্য করে হামলার দাবি করলেও বাস্তবে তারা সাধারণ যাত্রীবাহী দুটি ছোট নৌকায় আঘাত এনেছে, যাতে 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এক সামরিক কর্মকর্তার বরাতে জানায়, ওমানের খাসাব উপকূল থেকে ইরানের দিকে যাত্রারত এসব নৌকায় হামলা চালানো হয়। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার দাবি করেন তাদের বাহিনী 6টি IRGC নৌযান ডুবিয়েছে, যা মার্কিন অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করছিল। পরে ডোনাল্ড ট্রাম্প এই সংখ্যা 7টি বলে উল্লেখ করেন। প্রজেক্ট ফ্রিডম নামে পরিচালিত এই মার্কিন অভিযান 8 এপ্রিলের নাজুক যুদ্ধবিরতিকে ঝুঁকির মুখে ফেলেছে এবং পুনরায় যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি করেছে। এদিকে ইরান প্রণালীটি কার্যত অবরোধ করে রেখেছে এবং জানিয়েছে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তা ঝুঁকিপূর্ণ হবে। একই সময় সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে ইরান তাদের একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে এবং 15টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 4টি ড্রোন দিয়ে আক্রমণ করেছে, যার ফলে ফুজাইরা অঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লাগে এবং 3 জন ভারতীয় আহত হন। এছাড়া দক্ষিণ কোরিয়ার একটি জাহাজেও বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও মার্কিন বাহিনী দাবি করেছে তাদের সহায়তায় দুটি মার্কিন পতাকাবাহী জাহাজ নিরাপদে প্রণালী অতিক্রম করেছে। তবে এই পরিস্থিতিতে বিশ্ব জ্বালানি সরবরাহের প্রায় 1/5 বহনকারী এই গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে উদ্বেগ বাড়ছে, যার প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক তেল ও খাদ্য বাজারে পড়তে শুরু করেছে। ইরানের একটি সামরিক সূত্র সংযুক্ত আরব আমিরাতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি দেশটি কোনো অযৌক্তিক বা বেপরোয়া পদক্ষেপ নেয় তাহলে তার সব ধরনের স্বার্থ ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সোমবার তাসনিম নিউজকে দেয়া এক বক্তব্যে ওই সূত্র জানায়, এখন পর্যন্ত আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক হুমকি দেয়া হয়নি, বরং বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে তা মূলত অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি মাত্র। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে ইরান সতর্ক অবস্থানে রয়েছে। সূত্রটি আরও উল্লেখ করে, যদি আমিরাত ইসরায়েলের প্রভাব বা প্ররোচনায় পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তার পরিণতি হবে অত্যন্ত কঠিন। ইরানের ভাষায় এমন পরিস্থিতিতে তারা আর সংযম দেখাবে না এবং আমিরাতকে এমন শিক্ষা দেবে যা তারা কখনো ভুলতে পারবে না। এতে স্পষ্ট করে বলা হয়, আমিরাতের ভৌগোলিক ও অর্থনৈতিক কাঠামো অত্যন্ত ভঙ্গুর এবং নিরাপত্তাহীনতা তার জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বক্তব্যে আরও বলা হয়, আমিরাত যদি অতীতের 40 দিনের যুদ্ধের মতো কোনো ভুল পুনরাবৃত্তি করে তাহলে ইরান সম্পূর্ণ শক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাবে। তখন আমিরাতের কোনো স্থাপনা বা স্বার্থই নিরাপদ থাকবে না। এমনকি ইরান তাদেরকে জায়নিস্ট ঘাঁটি হিসেবে বিবেচনা করে সরাসরি আঘাত হানতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই মন্তব্যগুলো মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে অবিশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতা বাড়তে থাকায় সংঘাতের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে, যা সামগ্রিকভাবে অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। ইরানের নৌবাহিনী যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার জাহাজগুলো হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের সতর্ক করতে গুলি ছোড়ে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মার্কিন ডেস্ট্রয়ারগুলো ওমান সাগরের দিক থেকে হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসার সময় তাদের রাডার বন্ধ করে গোপনে চলাচলের চেষ্টা করে। তবে রাডার পুনরায় চালু করার পরপরই ইরানি নৌবাহিনী জাহাজগুলোকে শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করে দেয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধবিরতি কার্যকর থাকার প্রেক্ষাপটে এই ধরনের অগ্রসর হওয়া সরাসরি চুক্তি লঙ্ঘনের শামিল হিসেবে বিবেচিত হবে। বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক সতর্কবার্তা উপেক্ষা করে মার্কিন ও তাদের মিত্র জাহাজগুলো সামনে এগিয়ে যেতে থাকলে ইরানি নৌবাহিনী কঠোর অবস্থান গ্রহণ করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তারা ক্রুজ মিসাইল, রকেট এবং যুদ্ধ ড্রোন ব্যবহার করে ওই জাহাজগুলোর কাছাকাছি এলাকায় সতর্কতামূলক হামলা চালায়, যাতে কোনো সরাসরি সংঘর্ষ না ঘটিয়ে তাদের পিছু হটতে বাধ্য করা যায়। ইরান স্পষ্ট করে জানায়, তাদের আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। ইরানের সেনাবাহিনী আরও জোর দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র বা তাদের মিত্র বাহিনী ভবিষ্যতেও এমন উস্কানিমূলক পদক্ষেপ গ্রহণ করে তাহলে তার সম্পূর্ণ দায়ভার তাদেরকেই বহন করতে হবে। এই ধরনের ঘটনায় পুরো অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এবং সামরিক সংঘাতের ঝুঁকি আরও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। ইরানের দাবি, তারা কেবল আত্মরক্ষামূলক অবস্থান থেকে
পদক্ষেপ নিয়েছে এবং যুদ্ধবিরতি বজায় রাখার দায়িত্ব সবারই রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।